একটু চান, জবান দিয়া তো আপনি কিছুই করেন না। আপনি যদি সিএনজি ড্রাইভার হন, আপনি হাতে সিএনজি চালান, পায়ে সিএনজি চালান, জবান দিয়া তো আপনি কোনো কিছুই করেন না। এই জবান দিয়া আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করতে থাকুন। এ মুসলমান ইমানদার, আপনি যদি দুরূদ শরীফের আমল করেন, আপনার ঘরের মধ্যে বরকত হয়ে যাবে। আপনি যদি দুরূদ শরীফের আমল করেন, আপনার ঘরের ভিতর থেকে অভাব দূর হয়ে যাবে। আপনি যদি দুরূদ শরীফের আমল করেন, স্বামী স্ত্রী যদি মিল মহব্বত না থাকে, দুরূদের বরকতে জোরে বলেন মিল মহব্বত পয়দা করে দিবেন কে? আমার আল্লাহ। দুরূদ শরীফ এত পাওয়ারফুল একটা আমল, দুনিয়া তো লাভ, মরার পরও লাভ। জোরে কোন ঠিক কিনা? দুরূদ শরীফের আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল, কারণ এই দুরূদ শরীফের আমলের দ্বারা আল্লাহ তাআলা কবরের আযাব পর্যন্ত বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। কিসের আমলে? জোরে বলেন না। দুরূদ শরীফটা পড়ব কি? আপনার ঘরে যদি খাবার না থাকে, আপনার ঘরে যদি অভাব থাকে, আপনার ঘরে টাকা পয়সা নাই, পেরেশানিতে আছেন, বালা মুসিবতে আছেন, হ্যাঁ, আপনি দুরূদ শরীফের আমল করবেন, তাহলে দুরূদের বরকতে আপনার সব সমস্যার সমাধান করে দিবেন কে? আটু জোরে কন না, আমার আল্লাহ। কিন্তু আমরা তো আল্লাহর কাছে সাহায্য চাই না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর দরবারে আমরা সাহায্য চাই না। এই জন্য বিভিন্ন জায়গায় গিয়ে আমরা সাহায্য চাই। বাবার দরবারে যায়, আরো বিভিন্ন দরবারে শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা চাইবো কার কাছে? আর একটু জোরে কোন না, আল্লাহ তাআলার কাছে। হ্যাঁ, পৃথিবীর মানুষ লক্ষ্য করুন, কেউ যদি দুরূদ শরীফের আমল করে, আল্লাহর নবী বলেন যে যত বেশি পরিমাণে দুরূদ শরীফের আমল করবে, কাল কঠিন হাসরের ময়দানে সে তত বেশি আমি বিশ্ব নবীর নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন মহিলার একটা মাত্র কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এক সপ্তাহ হয়ে গেল, ওই মহিলা আওলাকে সে পাগলের বেশে দৌড়ায়, ছোটাছুটি করে। আর একজন হুজুরের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমার মেয়ে এক সপ্তাহ হয়ে গেল অন্ধকার কবরে চলে গেছে, আমার মেয়ের কোনো খবর নেই। মেহেরবানি করে আমার মেয়ে কবরের খবরটা আপনি বলিয়া দিন। এমনি ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, না, আপনার মেয়ে কবরের খবর আমি কিভাবে বলবো? আপনি সামনে যান। আরেকজন ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, একই কথা বললেন। আরেকজন হুজুরের কাছে গেলেন, একই কথা বললেন। শেষ পর্যন্ত একজন হুজুর ডাক দিয়ে বলতেছেন, মা, আপনি এইভাবে যাইতে থাকবেন, কোনো সমাধান পাবেন না। আপনি একটা কাজ করুন, এই জমানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ওলি, তার নাম হলো বাইজিদ বুস্তামি, উনার দরবারে যান, আমার আল্লাহ আপনাকে একটা সমাধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তখন এই মহিলা আল্লাহকে সে পাগলের বেশে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে বিস্তারিত সব যখন জানাইলেন, এমনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, মা, আপনি একটা আমল করতে পারবেন? কি আমল করব বলেন? আপনার মেয়ের কবরের খবর যদি আপনি পেতে চান, একটা আমল করলে আপনি পাইবেন। আমলটা কি? এশারের নামাজ আদায় করার পর, জোরে বলেন কি? এশারের নামাজ আদায় করার পরে
আপনি পবিত্র বিছানা বিছায়া ক্যাবলা রুখ হয়ে শুয়ে চোখের মধ্যে যতক্ষণ না ঘুম না আসবে ততক্ষণ পর্যন্ত আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করতে থাকুন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ওই আল্লাহর বান্দী এশারের নামাজ আদায় করার পর পবিত্র বিছানা বিছাইয়া দুরূদ শরীফের আমল করতে করতে যখন ঘুমায়া গেলেন, এমনি ঘুমের ঘোরে স্বপ্নে দেখে তার মেয়েকে আমার আল্লাহ তার চোখের সামনে তুলে ধরেছেন। আল্লাহু আকবার। ওই মেয়েটা আগে বলতেছে, মা, আমার কলিজার মধ্যে জাহান্নামের আগুন লাগায় দিছে। আমার ডাইনে আগুন, বামে আগুন, নিচে আগুন, উপরে আগুন, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। ও মা, তুমি আমাকে বাঁচাও। এমনি মেয়ের এই অবস্থা দেখার পরে ঘুমের ঘরে চিৎকার দিয়ে ওই মহিলা অজ্ঞান হয়ে যায়। হোশ আসার পর এমনি আবার দৌড়াইতে আরম্ভ করলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে। আবার গিয়ে ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ রে, আপনি যে আমলের কথা বলেছিলেন আমি তো আজকে আমল করেছিলাম, কিন্তু আমলের ভিতরে আমার মেয়ে কবরের খবর পাইলাম, কিন্তু কবরের হালত খুবই খারাপ। আমার মেয়ের কলিজার মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দিছে। এখন আমি কি আমল করব যে আমল করলে আমার মেয়ে কবরের আযাব বন্ধ হয়ে যাবে? এমন একটা আমলের কথা বলিয়া দিন। এমনি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি ডাক দিয়ে বলতেছেন, মা, আপনি একটা কাজ করুন, আপনি বাড়িতে গিয়ে আপনি আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা দান করুন। কি দান করতো? টাকা পয়সা। কেন? কারণ টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ তাআলার রাগ গুসা ঠান্ডা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এই দানের বহুত ফজিলতের কথা আছে। যখন আল্লাহর রাস্তায় বাড়িতে আইসা সব টাকা পয়সা দান করে দিছে, এমনি দুদিন পর আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উনি যখন নাকি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে উনি চোখ বন্ধ করে দেখতে পাইলেন জান্নাতের ভিতরে একটা স্বর্ণের চেয়ারে একজন সুন্দরী যুবতী নারীকে দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। ওই সুন্দরী যুবতী নারী আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ রে, তুমি আমাকে চিনতে পারো নাই? না, আমি তোমাকে চিনতে পারি নাই। আমি বললাম ওই মহিলার কন্যা সন্তান, যেই মহিলা তোমার দরবারে 2 বার গিয়েছিল। এমনি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, তোমার মা তো বলছেন তুমি জাহান্নামী, তুমি জান্নাতে আসলে কি করে? এমনি মেয়ে ডাক দিয়ে বলতেছেন, বাইজিদ রে, আমার মা তো ঠিকই বলছে আমি জাহান্নামী ছিলাম, কিন্তু জানোনি আমাদের কবরের পাশে একজন বিশ্ব নবীর আশিক দাঁড়ায়া দাঁড়ায়া আমাদের প্রত্যেকের রূহের মাগফিরাতের জন্য একবার দুরূদ শরীফের আমল করে আমাদের কবরবাসীদের জন্য হাদিয়া পাঠিয়েছিল। ওই একবার দুরূদের বরকতে মহান আল্লাহ আমার মতো 70,000 জাহান্নামীকে আল্লাহ মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফের বরকতে আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই দুরূদ শরীফের আমলের কারণে আল্লাহ তাআলা মিজানের নেকের পাল্লাও আল্লাহ ভারী করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমরা এখানে যারা আছি আমার নবীকে ভালোবাসি তো? কে কে ভালোবাসেন দেখি হাত ওঠান তো দেখি।
কে কে আমার নবীকে ভালোবাসেন হাত উঠান। আমার নবীকে ভালোবাসি সবাই, ভালোবাসেন? আমরা আমার নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা রাজি আছি সবাই? আমার নবীর জন্য যদি জীবন দিতে হয় আমরা ইনশাআল্লাহ কারা কারা প্রস্তুত আছি? প্রস্তুত আছি সবাই? যদি আমার নবীর বিরুদ্ধে, আমার নবীকে নিয়ে যে সমস্ত নাস্তিক মুরতাদেরা আমার নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার নবীর সুন্নতকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, ও মুসলমান ইমানদার, আমরা যদি বিশ্ব নবীর আশিক হয়ে থাকি, আমরা যদি বিশ্ব নবীর খাঁটি প্রেমিক হয়ে থাকি, খোদার কসম করে বলি এই বাংলার জমিনে সমস্ত বিশ্ব নবীর আশিকেরা ঘরে বসে থাকবে না। ওই নাস্তিক মুরতাদদের তাদের যদি টুকরা টুকরা যদি করতে হয়, প্রয়োজনে যদি শাহাদাত বরণ করতে হয়, বুকের বাজার রক্ত দিতে মাঠে ময়দানে আমরা কারা কারা প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আমার প্রাণের ভাইয়েরা, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করে তার সাহস কত, জোরে বলেন ঠিক কিনা? শুধু এটা নয়, বাংলাদেশের মধ্যে কোরআন হাদিসের আলোচনাও বন্ধ করার জন্য অনেক নাস্তিকরাও চেষ্টা করেছিল, কি বলেন ঠিক কিনা? মাদ্রাসা মসজিদগুলোর ভিতরে অনৈতিক কাজকর্ম বিভিন্ন জায়গায় আমরা খবর পত্রিকায় দেখি। আমাদের বাংলাদেশের বাহিরে বিভিন্ন জায়গায় ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আমাদের কোরআন শরীফকে তারা পুড়িয়ে ফেলতেছে, জোরে কোন ঠিক কিনা? বাংলার ভিতরে, বাংলার জমিনে কোন নাস্তিকের বাচ্চা যদি আল্লাহর কালামুল্লাহ শরীফকে যদি পুরানোর দুঃসাহস দেখায় তাদের হাত ভেঙে ফেলা হবে, ঠিক কিনা? এই বাংলার জমিন থেকে আজ পর্যন্ত কেউ কোরআন ও হাদিসের আলোচনা বন্ধ করতে পারে নাই। যতদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে এই বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীতে এই কোরআনের বাণী, ইসলামী জলসা, মাদ্রাসা, মসজিদগুলো কিয়ামত পর্যন্ত বন্ধ করতে কেউ পারবে না, জোরে কোন ঠিক কিনা? যদি কেউ আসে, যদি কেউ আসে তাহলে আমরা সবাই প্রতিরোধ করব তো ইনশাআল্লাহ, প্রতিরোধ করব তো ইনশাআল্লাহ। এই জন্য আমার প্রাণের ভাইয়েরা, যারা মুসলমান, যারা বিশ্ব নবীর আশিক, তারা আমার আল্লাহকে ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে তারা ভয়, জোর বলেন, ভয় পায়? কখনো ভয় পায় না। যদি কোরআন, আমরা কোরআন পারি না, অনেকে আছে কোরআন বুঝি না, কিন্তু আল্লাহর কালামকে বড়ই মহব্বত করি, আল্লাহর কালামকে বড়ই ভালোবাসি। আমরা যেহেতু যারা কোরআন পারি না, এটাই তো আফসোসের বিষয়, জোরে বলেন ঠিক কিনা? আর কেউ যদি আল্লাহর কালামকে পুড়িয়ে দিতে চায়, আল্লাহর কালামের যদি অবমাননা করতে চায়, এই কোরআন হাদিসের মাহফিল যদি কেউ বন্ধ করতে চায়, যে হাত দিয়ে বন্ধ করার জন্য দুঃসাহস বাংলার জমিনে দেখাবে তাদের হাত ভেঙে ফেলা হবে। যদি জবান দিয়ে যদি প্রতিরোধ করে তার জিহ্বা কেটে ফেলা হবে, জোরে কোন ঠিক কিনা? আমরা সবাই কারা কারা প্রস্তুত আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আজকে দুঃখের বিষয়, কোরআন হাদিসের মাহফিল, মানুষের খবর নেই। কিন্তু গান বাজনা যদি হইতো, সোনাতলা যুবক ভাইয়েরা যদি গান বাজনা দিত তাহলে মানুষের জায়গা দেওয়া যাইতো, জোরে বলেন না? জায়গা দেওয়া যেত না। একটা কথা মনে রেখেন, আল্লাহ পাক যেমন ভালো মন্দ দুইটা আমল, দুইটা রাস্তা আল্লাহ রাখছেন, একটা হলো জান্নাত আর একটা কি? আর একটু জোরে কন। যে জান্নাতের কাজ করবে জান্নাতে যাবে, যে জাহান্নামের কাজ করবে সে জাহান্নামে যাবে। এই জন্য আমার প্রাণের ভাইরা, সময় খুবই কম, এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, যখনই সুযোগ পাইবেন, যখনই সময় পাইবেন, আমার নবীর শানে দুরূদ পড়বেন, পড়বেন তো ইনশাআল্লাহ? যখন সুযোগ পাইবেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, দুরূদ শরীফের আমল করেন, আপনি যে কোনো কাজকর্ম করেন, যে কোনো জায়গায় থাকেন না কেন,
আমার নবীর শানে দুরূদ পড়বেন, কারণ আমার নবীর শানে দুরূদ পড়লে আমার নবী খুশি হন, আমার নবী যদি খুশি হন আমার আল্লাহ খুশি হবেন। তাহলে আমার নবী এবং আমার আল্লাহকে আমরা খুশি রাখতে চাই, জোরে বলেন চাই। তাহলে আমার নবীর শানে দুরূদ শরীফের আমল করবেন তো, জোরে বলেন করবেন। আমি আল্লাহর রসুলের একটা কথা নকল করে বলতেছি। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, রমজান মাসে তোমরা 4টি আমল বেশি বেশি করবা। জোরে বলেন কয়টা? আমার সময় প্রায় শেষের দিকে। 4টি আমল করব। 1 নাম্বার, মা বোনের সবাই ভালোভাবে মনে রাখবেন, বেশি বেশি করে কালিমা পাঠ করার কথা আল্লাহর রসুল বলছেন। জোরে বলেন 1 নাম্বার আমলের নাম কি? বেশি বেশি কালিমা পাঠ করা, জিকির করা। আর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম হলো কোরআন তেলাওয়াত করা। জোরে কোন ঠিক কিনা? আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির করব, হ্যাঁ, দুরূদ শরীফের আমল করব। 2 নাম্বারের আমল ইস্তেগফারের আমল। 2 নাম্বার বলেন তো কি? ইস্তেগফারের আমল করব। 3 নাম্বার হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের আশা করা। বলেন তো কয়টা কথা বললাম? এই 4টা আমল ইনশাআল্লাহ রমজান মাসে আমরা কারা কারা করব? হুজুর করব ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ? অল্প সময়ের মধ্যে এই 4টা আমলের কথা বললাম। এই 4টি আমল যেন আল্লাহ পাক আমাকে, আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন। বলে সহজ আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।